নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। কুকিং হাউসে আজকে স্পেশাল রান্না হলো লাউ পোস্ত। লাউ পোস্ত আজ বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, আপনারা হয়তো অনেকেই খান। লাউ এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে কেটে ধোয়ার পরে কড়াইতে বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে তেল দিলাম, তেল দেওয়ার পরে আস্তে করে আলুটা ছেড়ে দিলাম কড়াইতে। আলু ছাড়ার পরে আলু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে আলু ভাজা যেই লাল হয়ে এসছে সেই লাউটা ছেড়ে দিলাম কড়াইয়ে। লাউ ছাড়ার সঙ্গে সঙ্গে লাউটা যেই ছাড়া হয়ে গেল, তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন নুন অ্যাড করব না, কারণ নুন দিলে জলটা বেরিয়ে যায়। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আর পোস্ত ওইদিকে আমি পেস্ট করে নিয়েছি। পোস্তটা যেই দেখলাম ঢাকাটা খুলে লাউয়ের জল পরিমাণ কমে এসছে, তখন নুনটা অ্যাড করব। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। আবার নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে তারপরে আবার জলটা পরিমাণ মতন জল, লাউ তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণ জল দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিলাম। লাউটাকে নেড়ে আবার ঢাকাটা দেওয়া হলো। ঢাকা দেওয়ার পরে লাউ যেই জল পরিমাণ কম হতে আসলো, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপরে পোস্তটা এবার দেব। পোস্ত দেওয়া হয়ে গেল। পোস্ত দেওয়ার পরে আবার আমি খুন্তি করে লাউটা নেড়ে নিলাম। নাড়ার পরে আবার আমার যে বড়িগুলো ভাজা ছিল সেই বড়িগুলোকে দিয়ে দিলাম, দেবো আর কি। বড়ি দিয়ে দিলাম নামাবার আগে। বড়িটা দেওয়ার পরে এবার পোস্তটা নামিয়ে নিলাম। এইভাবে সহজ করে আপনারা তৈরি করে নেবেন লাউ পোস্ত।